বন্ধুগণ দুনিয়ায় আগমন করার পরে আল্লাহ নবীজিকে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিল। নবীর মহব্বত নিয়ে আমার বন্ধুগণ সাহাবীরা দামি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা একটু আগায় বসেন, একটু আগান। পিছনে অনেকে আসতেছে, মারহাবা বলেন। আর একটু জোরে বলেন মারহাবা। মারহাবা বলতে চায় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে একটু আগায় আগায় একটু আগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হিজরতের সাথী এবং আবু বকর ইসলাম পুরুষের ভিতরে সর্বপ্রথম কবুল করছে। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু হিজরতের সাথী আল্লাহর নবীর হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, আল্লাহর নবী আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে হিজরত করবা, আমি তোমাকে হিজরতের সাথী বানায়া যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর নবীর পাক মোবারকে শুনছে, আবু বকর তুমি হিজরত করবা আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে হিজরতে যাব, ওই দিন থেকে আল্লাহর নবীজি আমার বন্ধুগণ বলার পরে আবু বকর কোনদিন আমার বন্ধুগণ বিছানার ভিতরে পিঠ লাগায় না। কখন আল্লাহর নবীজি বাড়িতে আইসা আমাকে আবু বকর বইলা ডাক দিবে, আমি নবীজির আমার বন্ধুগণ সঙ্গে হিজরতে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর নবীর সাহাবী, আমার বন্ধুগণ হিজরতের সাথী, অতদিন পর্যন্ত ঘুমায় নাই। আল্লাহর নবীজি আমার বন্ধুগণ দরজায় যায়, একটা আমার বন্ধুগণ নক করছে। আমার বন্ধুগণ আবু বকরের সাথে সাথে প্রথমবার যাইয়া আল্লাহর নবীজি প্রথমবার যখন দরজার ভিতরে ডাক দিয়েছে, আবু বকর তুমি বাড়িতে আসনি। আবু বকর প্রথম ডাকের ভিতরে এ বন্ধু দরজাটা খুলে দিছে। আবু বকর দরজা খোলার সাথে সাথে আল্লাহর নবীজি নজর কইরা দেখে আবু বকরের সাথে আমার বন্ধুগণ কাপড় চোপড় বুসকা আমার বন্ধুগণ সব রেডি লইয়া আবু বকর দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকরকে আল্লাহর নবী ডাকতে কয়, আবু বকর, এই আবু বকর রে, তুমি কেমনে জানলা আমি আজকের রাতে তোমার কাছে তোমারে ডাকতে আসব? আবু বকর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে যেই দিন বলছেন এ আবু বকর তুমি আমার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি আবু বকর এখন পর্যন্ত কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই, রাত্রিবেলায় আমি কোনদিন বিছানায় ট্যাক লাগাই না, আমি বুঝতে নাইয়া কাপড় চোপড় সবগুলো বাইনা দরজার কাছে আমি দাঁড়ায় থাকি। কখন আমার ইতিম নবী দয়াল নবী আমার আয়েশা ডাক দিবে, আবু বকর খোলো খোলো, দরজা খোলো, তোমার জন্য আমি তোমারে ডাকার জন্য আসছি। আমার বন্ধুগণ, আবু বকর ডাক্তার কয়, নবী গো, ওই দিন থেকে আমি ঘুমাই না। আবু বকরকে লইয়া আল্লাহর নবীজি হিজরতের জন্য চইলা গেলেন। হিজরতে যাওয়ার সময় আল্লাহর নবীজি আমার বন্ধুগণ একটা গুহার ভিতরে আমার বন্ধুগণ গর্তের ভিতরে আশ্রয় নিলেন, বিশ্রাম। আমার বন্ধুগণ আল্লাহর নবীজি বিশ্রামের জন্য বসলেন। আল্লাহর নবীজি বিশ্রামের জন্য বসার পরে আল্লাহর নবীজি আবু বকরকে লইয়া ওই গুহার ভিতরে যখন ঢুকলেন, নবীজি নিদ্রায় আমার বন্ধুগণ চইলা গেলেন। আল্লাহর নবীর সাহাবী, আখলাকে সাহাবী কাকে বলে? আমার বন্ধুগণ, নবীর আদর্শ মানলেওয়ালা সাহাবী কাকে বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর ডাকতে কয়, আল্লাহর নবী গো, আপনি নিদ্রায় চলে যান,
আমি আপনার পাহারা দিতেছি। এইবার আবু বকর এদিক ওদিক টাকা দেখে গো, আমার বন্ধুগণ গর্তের আশেপাশে ছোট্ট ছোট্ট আমার বন্ধুগণ গর্ত দেখা যায়। এই গর্তগুলো একাধিক গর্ত থাকার কারণে আবু বকর চিন্তা করলো এই গর্তের ভিতরে বিষাদর সাপ থাকতে পারে, এই গর্তের ভিতরে বিষাদর বিচ্ছু থাকতে পারে। এই গর্ত থেকে সাপগুলো বের হইয়া বিষাদর বিচ্ছু বের হইয়া আল্লাহর নবীকে আমার বন্ধুগণ দংশন করতে পারে, আল্লাহর নবীকে আক্রমণ করতে পারে। নবীজির সাহাবী আবু বকর, আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী আমার বন্ধুগণ আবু বকর চিন্তা করবে এই নবীকে রাইখা আমি যদি ঘুমায়া যায় আর এই গর্ত থেকে যদি সাপগুলো বের হয়ে আসে, আমার নবীকে যদি কামড় দেয়, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাবটা দেব? আমার বন্ধুগণ, আমার বাজানদি, এই পর্দার মাগো আবু বকর কি করলেন? নিজের জামাটা ছিঁড়লেন, নিজের জামা ছিঁড়া আবু বকর আমার বন্ধুগণ ওই গর্তগুলো খনন করা গর্তগুলো আমার বন্ধুগণ ওই গর্তগুলো বুঝাইলেন, ওই গর্তগুলো বন্ধ করলেন। একটা করে জামা আমার বন্ধুগণ টুকরা দিয়া এক একটা কইরা আমার বন্ধুগণ গর্ত বুঝাই করলেন, আমার বন্ধুগণ বন্ধ করলেন। বন্ধ করতে করতে এক পর্যায়ে আমার বন্ধুগণ কাপড়গুলো শেষ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বন্ধুগণ একটা গর্ত আমার ভাইরা বাকি রয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জলিলুল কদর সাহাবী ডাকতে বললেন, প্রভু গো, এই গর্ত যদি আমি বন্ধ না করতে পারি, এই গর্তের থেকে যদি বিষাদর সাপ বের হয়, আমি আপনার কাছে কি জবাবটা দেব? কারণ আমি তো আমার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি, আমার বিবির চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এইটাও তো আমার নবী শিক্ষা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীরে ডাক ডাকাই, নবী গো, আপনারে আমি ভালোবাসি। আল্লাহর নবী ডাক ডাকাই, আবু বকর তুমি আমারে কেমনে বেশি ভালোবাসো? আমি আমার বিবির চাইতে আমি আমার বিবির পরে আপনারে ভালোবাসি। নবী ডাক ডাকাই, আবু বকর না না না, ভালোবাসা তুমি অর্জন করতে পারো নাই। আবু বকর ডাক ডাকাই, বিবি বাদ দিলাম, আমি আমার সন্তানের পরে আপনারে বেশি ভালোবাসি। আবু বকরকে নবী ডাক ডাকাই, এখনো ভালোবাসা হয় নাই। আবু বকর ডাক ডাকাই, নবীজি আমি আমার বিবি বাদ দিলাম, আমি আমার সন্তান বাদ দিলাম। ওগো নবীজি, আমার সম্পদের পরে আপনারে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবীজি ডাক ডাকাই, আবু বকর এখন পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই, ঈমানদার হতে পারো নাই, এখন পর্যন্ত নবীর ভালোবাসা অর্জন করতে পারো নাই। আবু বকর ডাক ডাকাই, বুঝতে বাকি নাই, বাকি নাই, আমি আর বুঝতে বাকি রইলাম না। আমার বিবির চাইতেও নবী গো আপনারে ভালোবাসা লাগবে, আমার সন্তানের চাইতেও আপনারে বেশি ভালোবাসা লাগবে, আমার সম্পদের চাইতেও, বাড়ির চাইতেও, গাড়ির চাইতেও, নারীর চাইতেও, ক্ষমতার চাইতেও আপনারে বেশি ভালোবাসা লাগবে। এই জন্যই তো নবীজি হাদিসের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, তোমার বাড়ির চাইতে নবীরে বেশি না ভালোবাসলে, সন্তানের চাইতে নবীকে বেশি না ভালোবাসলে, বিবির চাইতে নবীকে বেশি না ভালোবাসলে। ও জলপাইবাসীরা, এ টাঙ্গাইলের বাবা, বলো বলো, ভালোবাসা দরকার আছে না নাই? এই করে বলেন আছে না নাই? ভালোবাসবো আল্লাহর নবীকে, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার কর, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা কয় না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর
নবীর শান, জোরে কন্যা মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে ঈমান থাকবে না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যাইতে চান নবীর কাছে? এই জোরে কোন চান? আরবের পাশে, আরবের দেশে, কাবার পাশে মানবের সারা মানব এসেছে। আল্লাহু আকবার কয় না? আরবের দেশে, কাবার পাশে মানবের সারা মানব এসেছে। ওকে এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাইরা, আমার পর্দানের মাগো, খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। অ্যাটেনশন প্লিজ। দেখেন না বন্ধু, নবীর মহব্বত আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে পারেননি। আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন গো, নবীকে যদি আমার বন্ধুগণ বন্ধু বানাইতে পারেন। আবু বকর আমার বন্ধুগণ কেমনে নবীর বন্ধু বানাইল? আবু বকর আমার বাজানকে আল্লাহর নবীকে, আল্লাহর নবী বাইতুল মাল আমার বন্ধুগণ রুমাল বসিয়ে দিলেন। রুমালের ভিতরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা এই বাইতুল আমার বন্ধুগণ রুমালের ভিতরে তোমরা যে যা পারো তোমরা দান করো, তোমরা যুদ্ধের জন্য দান করো, ইসলামের জন্য দান করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর একজন গরীব সাহাবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ভালো করে আমার বন্ধুগণ খাবারের কোনো ব্যবস্থা নাই। আবু বকর বাড়িতে চলে গেল, ডেকে ডেকে ডাক দেখায়, বিবি গো, ঘরের ভিতরে কোনো ব্যবস্থা আসেনি, দেখো কোনো খাবারের কোনো বিকল্প ব্যবস্থা আসেনি, কোনো কিছু আসেনি। আমার বন্ধুগণ আবু বকরের বিবি ভিতর থেকে ডাক দেখায়, স্বামী আমার, ও আবু বকর, ঘরের ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, শুধু আমার বন্ধুগণ 100 টাকা আটা আছে, যেই আটাটা একটা পুতলার ভিতরে ঢুকাইলে আবু বকর লইয়া আল্লাহর নবীজির দরবারে সর্বশেষ আমার বন্ধুগণ চইলা গেলে। যা দেখে সবাই বড় বড় দান করছে, বড় বড় আমার বন্ধুগণ অনুদান দিছে। ওই অনুযায়ী আবু বকরের অনুদান আমার বন্ধুগণ সংক্ষিপ্ত। আবু বকর আমার বন্ধুগণ সংক্ষিপ্ত দান দিয়া আল্লাহর নবীজির চেহারার দিকে তাকালো। নবীজি ডাক দেয়, আবু বকর গো, কি নিয়ে আসছো? বলে আমি আমার ঘরে যা ছিল তাই নিয়ে আসছি। এইটা রকম ডাকলেন নবীজি আবু বকরকে ডাক দেয়, আবু বকর তোমার ঘরে কি অবশিষ্ট কিছু আসেনি? আবু বকর আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবীর ডাক দেয়, হুজুর, আমার ঘরের ভিতরে খাবারের কোনো আর ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে কোনো পয়সা করি নাই, আমি আমার ঘরের ভিতরে একটা দামি জিনিস রাইখা আসছি, যেটা হইল আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হিজরতের সাথী আবু বকর ডাকতে বললেন, এই তত্ত্ব যদি বন্ধ না করি আর যদি সাপাইচা কামড়ায়া দেয়, সব জাতাগুলো খুঁজে খুঁজে আবু বকর একটা একটা করে বন্ধ করলেন। পরিশেষে একটা গর্ত আমার বন্ধুগণ বন্ধ করার মতো আমার বন্ধুগণ কোনো আসবাবপত্র নেই, আমার বাদানে কোনো কিছু নাই। আবু বকর চিন্তা করলেন, একটা গর্ত বন্ধ আমার করাই লাগবে। নিজের পা মোবারক পর্যন্ত ওই গর্তের ভিতরে ঢুকা দিলেন। ওই গুহার ভিতরে আমার বন্ধুগণ একটা সাপ
অপেক্ষা করতেছিল। বিষাদ আমার বন্ধুগণ সাপ, যে সাপটা আমার বন্ধুগণ তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর নবী নামক মহামানব একজন আসবে, এমন একজন মহামানব, যেই মহামানব আমার বন্ধুগণ এই আমার ভাইরা হিজরতের সময় এই গুহার ভিতরে আসবে। আর এই সাপটার বর্ণনা সেখানে দেওয়া আছে। আমার বাজার নেই, ওই সাপটা আল্লাহর নবীর দেখার জন্য চাইছে। এই সাপ হইয়া আল্লাহর নবীকে দেখার জন্য মালিকের কাছে ডাক প্রভু গো, ও মালিক আমার, তুমি মুহাম্মদকে আমারে দেখায়ো, আমি যেন মুহাম্মদকে দেখতে পারি। ও টাঙ্গাইলের বাবারা সাপ হইয়া মুহাম্মদকে চিনল, মুহাম্মদকে দেখার জন্য পাগল হইল। এই সাপটা এক আমার বন্ধুগণ গর্ত দিয়া বের হইতে চায় কিন্তু বের হইতে পারে না, আরেক গর্ত দিয়া বের হইতে চায় কিন্তু পারে না, আরেক গর্ত দিয়া বের হইতে চায় কিন্তু পারে না। এমনি করতে 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 বন্ধু সব গর্ত দিয়া যখন গেল দেখে কোনো গর্ত আর বাকি নাই। একটা গর্তের ভিতরে আমার বন্ধুগণ আবু বকরের পা দেওয়া, বারবার চেষ্টা করলেন কিন্তু বের হইতে পারে না। কিন্তু সাতটা চিন্তা করে প্রভু গো, আমি তো নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার কর, আমি তো নবীকে দেখতে চাই। আখলাকে রাসূল, আশিক রাসূল কাকে বলে? সব হইয়া নবীরে দেখবো এই জন্য পাগল হইয়া গেছে, এদিক ওদিক ছুটাছুটি করতেছে, কোন গর্ত দিয়ে আমার বন্ধুগণ বের হইতে পারতেছে না। এক পর্যায়ে বাদান্ডি আবু বকরকে নিজে আমার বন্ধুগণ অনিচ্ছাকৃতভাবে কামড় মারলেন। বিষাদন সাপের কামড়ে আবু বকরের শরীরটা লাল হয়ে গেল। আবু বকর জায়গা থেকে আমার বন্ধুগণ সরে গেলেন। সাপটা আমার বন্ধুগণ বের হইলেন, বের হইয়া সাপটা আমার বন্ধুগণ দুঃখের সাথে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবে, আমি আবু বকরকে কামড় দিতে চাই নাই। আমি যদি আবু বকরকে না কামড় দিতাম গো, তাহলে নবী গো আপনার আমি দেখতে পারতাম না। ও নবী, আপনার দেখার জন্য আমি আবু বকরকে কামড় দিছি, আমি আবু বকরকে কামড়াইছি। ও নবী, আপনার আমি দেখলাম, আপনার সান্নিধ্য পাইলাম, আমি আপনার কাছে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার বাজন্ডি সব হইয়া নবী চিনল, কিন্তু মানুষ হইয়া নবীরে চিনছে, সাপ হইয়া নবীরে চিনছে, মানুষ হইয়া নবীরে চিনে নাই। আরে ভাই, আল্লাহ নবীজি যখন ছোট অবস্থায় সিরিয়ায়, যখন তার চাচা যখন সিরিয়ায় আল্লাহ নবীরে লয়া যাইতেছে বিজনেসের জন্য, আমার বন্ধুগণ এটাও তাওরাতে বর্ণিত, তাওরাত কিতাবে তার প্রমাণ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি এই রাস্তা দিয়ে আসবে, আর একটা বটগাছ আছে, বড় একটা আকারের গাছ আছে, ওই গাছের ভিতরে নবীজি একটু বসবেন, ছায়া দিবেন। গাছ আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো তুমি আমাকে মুহাম্মদের সান্নিধ্য দিও, আমি মুহাম্মদকে ছায়া দেব, আমি মুহাম্মদকে আমি আশ্রয় দেয়া, আমি মুহাম্মদের এরকম ভাবে সান্নিধ্য দেয়া আমি গাছ বড় আনন্দ লাভ করবো। সুবহানাল্লাহ। নবীজি সিরিয়ায় যাইতেছে, তার চাচারা নিয়ে যাইতেছে, ওই গাছের কাছে যায় নবীজি আমার বন্ধুগণ চাচা ডাক দেয়, মুহাম্মদ এখানে একটু আমরা বিশ্রাম করি, এখানে একটু আমরা আরাম করি। হ্যাঁ চাচা, করা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি চাচাদেরকে সম্মান করে বললেন, চাচা আপনি গাছের নিচে বসে, আর আমি একটু দূরে যায় বসি। তো আল্লাহর নবীজি যখন একটু দূরে গেলেন, আর সঙ্গভঙ্গ যারা তারা একটু গাছের নিচে বসলেন, গাছ তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো চাইছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সরকার আলম নবী মুহাম্মদকে আমি এই ছায়া দান করবো, আমি তাকে কি করবো? ছায়া দেব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরে যায় বসলেন। দেখেন একটা গাছ হইয়া নবীর প্রেমে কেমন আশিক রাসূল ছিলেন, আশিক রাসূল তাকে বলে। নবীর প্রেমে গাছটা কি করলেন? বাঁকা হইয়া, গাছটা বাঁকা হইয়া যায় আল্লাহর নবীকে ছায়া দান করলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কি করলেন? ছায়া দান। আমার টাঙ্গাইলের বাপ ভাইরা, আর বেশিক্ষণ আমার বন্ধুগণ আপনাদের সামনে আমি থাকতে পারবো কিনা জানি না। বন্ধুগণ
সময় অল্প, আর বেশি করা যাবে না কোরআন হাদিসের গল্প। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন হিজরতের সাহাবী ছিলেন। আবু বকর আমার বন্ধুগণ নবীকে কেমন ভালোবাসতেন। নবীর মতো আমার বন্ধুগণ আবু বকরের মতো আমাদেরকেও নবীকে ভালোবাসা লাগবে, নবীর আদর্শ গ্রহণ করা লাগবে, নবীর চরিত্রবান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে পায়, নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে যারা দেন, তামাম পৃথিবীর মানুষগুলো যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনার মহব্বত যদি অর্জন করতে চায়, হে নবী, ওরা যেন আপনার আমার বন্ধুগণ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহব্বত যদি অর্জন করতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, নবীর আখলাককে ভালোবাসে, নবীর চরিত্রকে ভালোবাসে। এমন একজন মহামানব আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে এক বন্ধু পাঠায়া দিয়া আমার বন্ধুগণ নিয়ামত স্বরূপ পাঠায়া দিলেন। নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠায়া দিলেন, নিয়ামত স্বরূপ পাঠায়া দিলেন। আমার আপনার জন্য নবী রহমত, নারীর জন্য নবী রহমত, আমার বন্ধুগণ পুরুষের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, আমার বন্ধুগণ বৃদ্ধ বাবাজির জন্য নবী রহমত, শিশুদের জন্য নবী রহমত, জীবিত মানুষের জন্য নবী রহমত, মৃত মানুষের জন্য নবী রহমত, ইহুদির জন্য নবী রহমত, খ্রিস্টানের জন্য নবী রহমত, মুসলমানদের জন্য নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? নবী রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছে শুধু মুসলমানদের জন্য নয়, শুধু ঈমানদারদের জন্য নয়, গোটা কুল কায়নাতের জন্য নবীকে রহমাতাল লিল আলামিন বানায়া, সত্যবাদী বানায়া, বিশ্বাসী বানায়া আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন, ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? খালি কি মুখে নাকি অন্তরে? আর জোরে কোন, মুখে না অন্তরে? হ্যাঁ, নবীর ভালোবাসি ঠিকই, কিন্তু নবীর ভালোবাসার নমুনা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? এখন যদি আপনারে এই মজলিসে বলি নবীর ভালোবাসার, আপনি নবীর ভালোবাসেন বলছেন, কই আপনার ভিতরে তো নবীর সুন্নত নাই, নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? আশিক রাসূল নিজেকে দাবি করে, কিন্তু অনেকেই বলে হুজুর আমার তো এখনো সময় হয়েছে না দাড়ি রাখার জন্য, এখনো তো আমার মাথায় টুপি দেওয়ার সময় হয়েছে না, এরকম বলে কি বলে না? একজনে বলেন, বলে কি বলে না? দাড়ি দেওয়ার, মাথায় টুপি দেওয়ার এটা সময় লাগে? কথা বলে সময় লাগে? হ্যাঁ, আপনার যখন আমার ভাইরা আপনি দাড়ি টুপি, এই দাড়িটা বলেন, আপনি যখন ঘুমান, আমরা যখন ঘুমাই